অনেক হয়েছে, আর সময় নষ্ট করিস না, ঘরে ঢোক। চল। আচ্ছা বলছি, ঠাম্মি একটা কিছু বলছিল। কেউ কিচ্ছু বলছিল না, যদি কেউ কিছু বলে আমরা দেখে নিচ্ছি, তুমি এখন যাও যাও। ওদের ভাই যাও। কি হলো? একটু সময় নষ্ট করছি। আমাদের মধ্যে কিন্তু সব থেকে লাকি ও। কেন বল? কেন? আরে তুই একই বউয়ের সাথে দুবার ফুলসজ্জা করার সুযোগ পাচ্ছিস। কজন পায় এটা? হিংসে করিস না চনু, হিংসে করিস না বলছি। দেখলে তুই এটা ভালো কথা বললাম, কি ভাই খেকিয়ে উঠলো। হ্যাঁ, তুমি সময় নষ্ট করাচ্ছ। যা যা যা, আমাকে যেতে দে। বেস্ট অফ লাক। আমার না খুব আনন্দ হচ্ছে, ভীষণ এক্সাইটেড লাগছে। নিজের মানুষকে এতটা কাছাকাছি পাওয়া কি চারটিখানি কথা? আমার কাছে না সব স্বপ্নের মতো লাগছে, জানো তো। কি হয়েছে? কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে তোমার? তাহলে আমার না আমার আমার খুব চেনা চেনা লাগছে, সবকিছুটাই খুব নিজের মনে হচ্ছে। এতদিন তাও পড়না সবটা ভুলেছিল বলে বাবু ওর কাছাকাছি যেতে পারতো না, কিন্তু এখন দুজন আবার এক হয়ে গেল। আজকের পর তো বাবু আমাকে সম্পূর্ণ ভুলে যাবে। আরো দিন সুইটি ছিল বলে দুজনের মাঝখানে তাও একটা দেওয়াল ছিল, এখন তো সেটাও নেই। আমার কি হবে তাহলে? বাবু আমায় ভুলে গেলে আমার তো আর কোনো অস্তিত্বই থাকবে না। না না না, আমি কিছুতেই পড়নার সাথে বাবুকে নতুন করে ফুলসজ্জা করতে দেবো না। আরে কি হলো কৃষ্ণা? উঠে পড়লে যে, কি হলো? মাথাটা খুব যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে গো। আমি একটু বাবুর ঘরে যাই, বাম আছে, ও মালিশ করে দিলে আমার মাথা। বাম তো এই ঘরেই আছে কৃষ্ণা, বাম এই ঘরেই আছে। তুমি কষ্ট করে উঠবে কেন? তুমি দাঁড়াও, আমি এনে দিচ্ছি। শোনো না বাবুর বাবা, বলছি বাবু আমাকে মাথাটা টিপে দিলে মাথাটা সেরে যায়, তো আমি ওর ঘরে যাই। আমার এক্ষুনি কৃষ্ণা দেখো, মানে অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি তুমি বড্ড ছটপট করছো। আমি ভালো করেই বুঝতে পারছি তোমার মাথায় এখন কি চলছে। দেখো, ওদের তো আজ ফুলসজ্জা, তুমি কিন্তু একদম ওদিকে যাবে না। হ্যাঁ, একটু চুপ করো তো বাবুর বাবা। ফুলসজ্জা নাকি? ন্যাকামো হচ্ছে। এতগুলো বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন আবার নতুন করে ফুলসজ্জা হচ্ছে। যত সমস্ত ঢং। আমার মাথাটা যন্ত্রণা করছে, আমি এখন বাবুর ঘরে যাব। বাবু মাথাটা একটু যদি বাম দিয়ে মালিশ করে দেয়, আমার ব্যথাটা কমে যাবে। আমি ওর ঘরেই যাব।
খবরদার একদম না একদম না। দেখো অনেক ঝড়ঝাপটা পেরিয়ে শোনো অনেক ঝড়ঝাপটা পেরিয়ে সৃজন কন্যা আবার এক হয়েছে। তুমি কিন্তু আজ ওদের একদম বিরক্ত করতে পারবে না। তোমার মাথা ব্যথা করছে তো, আমি তো আছি। চলো তোমাকে সুন্দর করে মাথায় মালিশ করে দেবো। চলো এসো বাম লাগিয়ে দেবো, তোমার মাথা ব্যথা একদম কমে যাবে। এই সৃজন, কি করছো বলো তো? আসছি। তোমার জন্য একটা উপহার আছে। তাই? আমারও আছে, তবে আমি কিন্তু আগে দেবো। ওকে ম্যাডাম, লেডিজ ফার্স্ট। এই হলো তোমার উপহার, খুলে দেখো। তুমিই খোলো না। আচ্ছা বেশ। আরে বাস, এ তো আংটি। অদ্ভুত না? দেখো, জেনারেলি তো ছেলেরাই মেয়েদেরকে আংটি গিফট করে, তাই আমি ভাবলাম আরো কয়েকটা শীতের জামা কাপড় দিয়ে দিলাম। আর কি বাকি রইল? রুচি, আমার না পোস্টিং দিল্লিতে হয়েছে, কাশ্মীরে হয়নি। এই যে গাবদা গাবদা সোয়েটার জ্যাকেট তুমি প্যাক করে দিচ্ছ, এগুলো না লোকে মাইনাসে পড়ে। দিল্লিতে কত গরম তুমি জানো? হ্যাঁ আরে বাবা জানি, কিন্তু 2 মাস পরে তো হাড় কাঁপানো ঠান্ডা পড়বে নাকি? তখন কি তুমি 1,000 টাকা খরচা করে আবার জিনিসপত্র কিনবে? তাই আগে থেকেই তো নিয়ে যাওয়া ভালো, তাই না? এটা খুব বাজে লজিক। 2 মাস বাদে যেটা লাগবে তুমি এখনই প্যাক করে দিলে। হ্যাঁ বাইরে তুমি আবার কবে আসবে সেটা তো আমি জানি না, তাই আগে থেকেই সব গুছিয়ে দিলাম। রুচি, কোয়ার্টার পেয়ে গেলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, আর সেটা পেতে ম্যাক্সিমাম 1 মাস, তখন তুমি এসব নিয়ে যাও। ওকে? তোমাকে আর নিতে আসতে হবে না চয়ন। মানে এতগুলো লাগেজ পত্র তুমি এখান থেকে একা নিয়ে যাবে কি করে? আমি যাব না। যাবে না? তুমি কি বলছো বলো তো? যাবে না মানে? তুমি কি রাগ করেছো? তুমি এতদিন আমাকে এই চিনলে চয়ন? তুমি এত ভালো একটা চাকরি পেয়েছো আর আমি তোমার উপর রাগ করবো? তাহলে সব কথা বলছো কেন? এই দত্ত বাড়ি ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না, আমার মন টিকবে না চয়ন।
বাবুর বাবা, আমার মাথাটা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, আর বাবুর কাছে না গেলে আমার মাথাটা ঠিক হবে না। শোনো, হুজ্জুতি না করে আমাকে যেতে দাও। হুজ্জুতি তুমি করছো কৃষ্ণা, হুজ্জুতি তুমি করছো। তোমার ওখানে যাওয়া চলবে না, তোমাকে এই ঘর থেকে এখন বেরোতেই দেবো না আমি। শোনো বাবুর বাবা, রাস্তা ছাড়া তো ভালো লাগছে না। একদম না, একদম দেবো না। না না না, এই কৃষ্ণাকে আজ ধরে রাখা যাবে না। আবার সৃজন পর্ণার ফুলসজ্জাটাও পণ্ড হতে দেওয়া যাবে না। কি যে করি। বর্ষাকে জানাই, একটা মেসেজ করি। এবার এটা তুমি খুলে দেখো। ঘড়িটা কিন্তু খুব সুন্দর আছে। ও, আমারও একটা উপহার দিতে হতো, তাই না? পরে দেবো, পরে নিশ্চয়ই দেবো। কি হয়েছে পর্ণা? পর্ণা, তোমার মাথা ব্যথা করছে, কিছু চেনা চেনা লাগছে, মানে কিছু মনে পড়ছে কি? আমার সবকিছুটাই চেনা চেনা লাগছে সৃজন। মনে হচ্ছে সবটাই দুবার করে আমার সঙ্গে হচ্ছে। এমন একটা ঘটনা আগেও ঘটেছে, মানে এমন একটা রাত্রের সাক্ষী এর আগেও আমরা ছিলাম। কেন এমনটা হচ্ছে সৃজন? তুমি প্লিজ শান্ত হও পর্ণা। আমি শান্ত হতে পারছি না সৃজন। আর একবার তো নয়, বারবার একই ঘটনা ঘটছে আমার সাথে। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ তো আছেই। বুঝতে পারছি পর্ণা, তোমার খুব অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে চাইলেও তোমায় সবটা বলতে পারছি না। কি হলো? কি ভাবছো তুমি সৃজন? প্লিজ, তুমি যদি কিছু জেনে থাকো আমাকে বলো। আর সবসময় যে আমার সবকিছু চেনা চেনা লাগছে এমনটা নয়, কিন্তু এমন অনেকে রয়েছে তাদেরও আমাকে চেনা চেনা লাগছে। তোমাকেও চেনা চেনা লাগছে? কার? জানো সৃজন, ওই বুড়িমার থানে আমি সুইটির বন্ধুদের সাথে গেলাম না, ওখানে আমার পরচুল খুলে যাবার পর থেকেই না ওরা আমাকে পর্ণা বলে চিনে ফেললো। এ কি, তুমি তো পর্ণা। ওরা যে আমাকে চিনে ফেললো এমনটা নয়, ওই বুড়িমার থানে যাওয়ার পর থেকে না আমারও জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। কিন্তু আমি তো এর আগে কখনো রঘুনাথপুরে যাইনি, তাহলে ওরা আমাকে বাই নেম কি করে চিনলো বলো তো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি এ সম্পর্কে কিছু জানো? আরে ধুর, তুমি এর আগে রঘুনাথপুরে কি করে যাবে বলো তো? হ্যাঁ সেটাই তো। তাহলে মানে তাহলে ওরা তোমাকে কি করে চিনলো, তাই তো? হ্যাঁ। আরে বাবা তুমি ভুলে গেছো, তুমি একজন ফেমাস জার্নালিস্ট আলোক পর্ণা। এর আগে তোমাকে টিভিতে, সোশ্যাল মিডিয়ায় ওরা দেখেছে, আর তার জন্যই তো। আরে তোমাকে চেনাটা কোনো ইম্পসিবল ব্যাপার নাকি? সত্যি কি তাই সৃজন? আরে তা নয় তো কি, সুইটি এতটা সময় দত্তবাড়িতে কাটিয়ে গেছে, ওর নিজের প্রধান প্রতিপক্ষের ছবি, ঠিকুজি, কুষ্টি ওখানকার লোককে দেখাবে না ভেবেছো তুমি? আরে সুইটি তো ওরকমই মেয়ে, সারাক্ষণ খবর চালাচালি করেছে, এটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা বেশ, এটা না হয় আমি মানলাম সৃজন, কিন্তু আমার তো বহু ক্ষেত্রে এই একই কথা মনে হচ্ছে।
বারবার সবকিছু চেনা চেনা লাগছে। আমার খুব অস্বস্তি হচ্ছে সৃজন, মনে হচ্ছে যেন আমার আমার পূর্বজন্মের সব কথা আমার মনে পড়ে যাচ্ছে। পর্ণা, কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিলে না, সময় ঠিক তার উত্তর দিয়ে দেয়। এটাও তুমি সময়ের হাতে ছেড়ে দাও, এটার উত্তর ঠিক পাবে তুমি, এটা আমার বিশ্বাস। তোমাকে বারবার মিথ্যে বলতে, বোকা বানাতে আমার ভালো লাগছে না পর্ণা। আমি মনে প্রাণে যজ্ঞ দাদাকে ডাকছি, আমাকে যেন আর বেশি দিন তোমার সাথে এই লুকোচুরিটা খেলতে না হয়। খুব শিগগিরই যজ্ঞ দাদা যেন তোমার সব স্মৃতি ফিরিয়ে দেয় পর্ণা। তোমাকে ছেড়ে একা একা থাকতে একটু কষ্ট হবে, খুবই কষ্ট হবে, কিন্তু আমি পারবো। এখানে পর্ণা আছে, বর্ষা আছে, ঠাম্মি, পিকলু সবাই আছে। সবার সঙ্গে মিলেমিশে থাকতে থাকতে ঠিক দিন কেটে যাবে, আমার কোনো অসুবিধা হবে না। তো আমার তো অসুবিধে হবে, আমি তো গিয়ে একা হয়ে যাবো, সর্বক্ষণ আমার মন এখানেই পড়ে থাকবে, তখন কি করব? ওরকম মনে হয়। আচ্ছা, প্রথম প্রথম একটু একা একা লাগে, কিন্তু নতুন জায়গায় সেটেল করারও তো একটা প্রেশার থাকবে। আর দেখবেন কাজ একবার শুরু হয়ে গেলে পরে তখন এসব কিছু মনেই পড়বে না, সব ভুলে যাবে। কি জানি, দেখা যাক। এটাই হবে, এরকমই হয়। বরং আমি না গেলেই তোমার এ বাড়িতে ফেরার টান থাকবে। তা ঠিক, এটা ভুল কিছু বলনি। আচ্ছা, আর একটা জিনিস রিয়েলাইজ করলে, মাকে দেখে মনে হচ্ছে একটু মনটা খারাপ হয়েছে, তাই না? মুখে কিছু বলছে না, বাট বোঝা যাচ্ছে। এটাই তো স্বাভাবিক জন, ছেলে এত দূরে চলে যাচ্ছে, মা আপসেট হবে না? আর এটা ভেবেই তো আমি আরো যেতে চাইছি না। কি জানো তো চয়ন, এতদিন পর পর্ণা এত কষ্ট করে ভাঙা দত্তবাড়িকে আবার জোড়া লাগিয়েছে, আর আমাদের দায়িত্ব সে দত্তবাড়িকে জুড়ে রাখা। কি ভাগ্য বলো তো আমার, তোমার মতো একটা বউ পেয়েছি। আই এম সো প্রাউড অফ ইউ রুচি। এত রাতে কি এলো? আমি দেখছি। আরে পিকলু, বর্ষা, কি ব্যাপার? রুচিদি, চয়নদা, এক্ষুনি চলো। এক্ষুনি মানে এত রাতে কোথায় যাব? পজিশন নিতে হবে। হ্যাঁ গো, ঘড়িটা মানাচ্ছে আমার হাতে? এই শুধু মানাচ্ছে না, দুর্দান্ত মানাচ্ছে। জানো তো সৃজন, এই ঘড়িটা দেখেও আমার মনে হলো। কি মনে হলো? মানে এই ঘর, ফুলসজ্জা, ঘড়ি, এগুলো না আমার খুব চেনা চেনা লাগছে। মনে হচ্ছে এগুলোর সাথে আমার কোনো একটা কানেকশন আছে। আরে প্রণব, সে তো কত জিনিস দেখলে আমারও চেনা চেনা লাগে। এই যে ধরো, আজ রঘুনাথপুরে হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটা গলা শুনতে পেলাম। মানে আমি একা না, চনুও ছিল ওখানে। কে একজন সুইটিকে বলে দিল যে চনু সাহেব নয়, আমি গাইড নই। সুইটি, ওটা সাহেব নয়, চয়ন। আর গাইডের ছদ্মবেশে ওটা সৃজন। কে বললো বলতো কথাটা? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না, কেসটা কি? ওই গলাটা না আমার খুব চেনা চেনা লেগেছে পর্ণা। চেনা চেনা লেগেছে? কার মতো? তুমি পর্ণাকে স্বপ্নে ছাড়া কোনোদিনও হারাতে পারবে না, ফালতু মেয়ে একটা। মুখ সামলে কথা বলবে সৃজন। ঈশার মতো।
ঈশা মানে ঈশা হালদার? হ্যাঁ পর্ণা। তুমি ঠিক শুনেছো? দেখো পর্ণা, আমি যেহেতু নিজের চোখে দেখিনি, কিন্তু আমি না 99% শিওর, আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারছি না। বাট একটা জিনিস আমি বুঝতে পারছি না, ঈশা ওখানে কি করে পৌঁছবে, মানে ও কেনই বা যাবে ওখানে? এটাই তো হচ্ছে প্রশ্ন সৃজন। তবে সৃজন, তোমার এই কথাটা শুনে না আমি একটা অন্য হিসেব আন্দাজ করছি। মানে দেখো, আজকে ওই রঘুনাথপুরে দাদা আর মৌমিতাদের যাওয়া আর এই ঈশা হালদারের গলা শোনার মধ্যে না কোথাও একটা কানেকশন আছে। ওসব কানেকশন নিয়ে না কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আরে ফুলশয্যার রাতে নিজের বউয়ের সাথে একটু প্রেমালাপ না করে ঈশা হালদারের রহস্যভেদ করব, এত বড় শার্লক হোমস আমি নই, আর হতেও চাই না। তাহলে তুমি কি চাও শুনি? বেশি কিছু না, সারা রাত এমনি করে তোমায় দু চোখ ভরে দেখতে চাই, ব্যাস। তো